আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আমরা মানব রূপে এই ধরায় এসেছি, প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন, যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন, তাদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়নি, যেগুলো ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিনীলামৃত 165 পৃষ্ঠা, মাঝকান্দি গ্রামে কবুর গমন। এই রাউত খাবারতে এখন মাঝকান্দি আসছে। ওরা কান্দি গ্রামে শ্রী শঙ্কর বালা নাম, পঞ্চপুত্র তাহারা সকলে গুণদাম। লক্ষ্মী দেবী গর্ভজাত তারা পঞ্চ ভাই, যেমন পাণ্ডব পঞ্চ ঠিক যেন তাই। এখন কথা হচ্ছে, আমার আগামী দিনে পুরুষকে, যারা আমাদের বংশে আগামী দিনে আবির্ভূত হবে, তাদের সুন্দরটা থাকা, সুন্দরটা চলা আমাদের উপরে নির্ভর করে। কারণ আমি যদি চাই ভালো জিনিস খাবো, তাহলে আমাকে সর্বপ্রথমে ভালো কর্ম করতে হবে, তাই না? তাহলে এই যে যারা এই গুণবান সন্তানরা, এরা যারা জন্মগ্রহণ করে, এরা কিন্তু সব জায়গায় সব মার গর্ভে জন্মগ্রহণ করে না, তাই না? এদের জন্মগ্রহণ করতে গেলে তাদের মা বাবারও সেই রকম করতে হয়। যেমন যশবন্ত বৈরাগীর ঘরে আমাদের ঠাকুরের জন্ম হয়েছে। তখন তো কালে তো বৈরাগী বহু ছিল, তাহলে যশবন্ত বৈরাগীর ঘরে কেন ঠাকুর রাখা? আর তো বৈরাগী ছিল। তার একমাত্র কারণ যশবন্ত বৈরাগী একজন একনিষ্ঠা বৈষ্ণব। তার ওই ঈশ্বরকে ডাকার ভিতর কোনো প্রবঞ্চনা জুয়াচুটি নেই। তাই এমন, আর যেমন পিতা সৎ তেমন মাতা সতী। এখন পূর্ব পরিকল্পিতভাবে এরা আসছে, ঠিক আছে, কিন্তু জীবের শিক্ষা দেওয়ার জন্য যেটা করছে, আমাদের শিক্ষা দেওয়ার জন্য, সেটা আমাদের দেখতে হবে। তাহলে আজকে আমাদের সন্তান সন্ততি, ভালো সন্তান সন্ততি আনতে গেলে আমাদের সুন্দর কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, তবে আমাদের গর্ভে ভালো সন্তান জন্মগ্রহণ হবে। জ্যেষ্ঠ উদয় চাঁদ ভাজা গুণমণি, মধ্যমসি জয় চাঁদ আনন্দারো মণি। নওয়া হারানন্দবালা নারী রসবতী, সে যে রাম কুমার কামনা নামে সতী। কনিষ্ঠ শ্রী ব্রজরাজ বালা শিষ্টাচারী, তাহার গৃহিণী দেবী বসন্ত কুমারী। তিলছড়া বাসী বংশী গানের দুহিতা, সাধ্যি সতী পতিব্রতা রূপগুণ অমৃতা। পঞ্চবাই প্রেমে মত্ত ঠাকুরের ভাবে, ঠাকুরের নিকটে আসে যায় সবে। হরি নামে মাতোয়ারা নাই অবসর, হাতে কাম মুখে নাম করে নিরন্তর। দেখেছো, এরা 5 ভাই, লক্ষ্মী গর্ভা। যেমন আমি আগেই বলে গেছি। তাই এরা এই 5 ভাইয়ের কর্ম হচ্ছে, এরা একনিষ্ঠ ঠাকুরের ভক্ত, ঠাকুরের কাছে আসে যায়, সর্বদা ঠাকুরের নাম এরা মুখে রাখে।
সন্ধ্যা হলে গৃহ কার্য করি সমর্পণ, সবে মিলে বসে কি করে নাম সংকীর্তন। ঠাকুরের আজ্ঞাবহ থাকে সর্বক্ষণ, পঞ্চ ভাই একভাবে করে কাল যাপন। এই 5 ভাই একসঙ্গে, এক একজনের এক একজন প্রাণ। এরা কি করে? সারা দিন সংসারের কাজ এটা ওটা করে যখন সন্ধ্যা হয় তখন সবাই মিলে একসঙ্গে ঠাকুরের নাম করতে বসে। আমার মতো না, ভালো লাগছে না, সারাদিন কাজ করেছি আমি এখন হরিসভা ওই হরিনামটা হবে না। এরা আমার মতো না। এরা কাজ প্রত্যেকের করতে হবে। অলস লোক গুরুচাঁদ ঠাকুর দেখতে পারে না। অলস লোক দেখলি গুরুচাঁদ ঠাকুর কইতেন চোর। তাহলে সংসার ধর্ম, আমাদের সংসার আছে, সংসারের কাজকর্ম করে অবশ্যই করতে হবে, কিন্তু সারাদিন সংসারে কাজ করে এরা সন্ধ্যা হলে ঠাকুরের নাম করতে হবে। এটাই নিয়ম যে আমি সারাদিন যেখানে যাই করি অন্তত সন্ধ্যার পরে বসে ঠাকুর তোমার 5 জন সাধু সঙ্গ করব, বা 5 জনের ভিতর থেকে তোমার নাম করব, বা তোমার নাম শ্রবণ করব। এটা প্রত্যেকের হওয়া উচিত। একদিন হরিচাঁদে আনিব বলিয়া জয়চাঁদ কয়ে ঠাকুরের কাছে গিয়া, ব্রজনাথ বলে ওরা কান দিয়ে আসিল যখন, ঠাকুর বলেন মম আসেনি মন্তন। বলল নিমন্ত্রণ করে গেছে জয়চাঁদ, মোরে নিতে আসিয়াছে ব্রজনাথ। ব্রজনাথ সঙ্গে আমি মাঝকান্দি যাব, কে যাইবি আয় তথা হবে মহোৎসব। বলিতে বলিতে হরি বলিতে বলিতে 400 লোক সঙ্গে হইল অস্কমাতে। এই কে যাবি আমার সঙ্গে, আমি মাঝকান্দি যাব, এই কথা বলাতে ঠাকুর 400 ভক্ত জোগাড় হয়ে গেল। ভক্ত হল 400, হরি বলে মুখে নাচিয়া গাইয়া যায় পরম কৌতুকে। হরি নাম ধ্বনি দে উঠিল গগনে, সবে মিলি হরি বল বলেছে বদন। ওহরে করে সবাই নর্তলোকিতন, ঠাকুর বলিল স্নান কর সর্বজন। স্নান করি ভক্ত সব আসিয়া বসিল, জল খাবো বলে সব কহিতে লাগিল। এক কাটা ধান্য চিরাই আছে ঘরে, লোক দেখি চিত্রাবিত পড়িল পা পরে। এখন এই জয়চাঁদ, এই যে ভক্ত, এত ভক্ত, এক কাঠা ধানের চিড়ে আছে ঘরে, কিন্তু তাতে এই লোকের মধ্যে হবে না। এখন ও মহা চিন্তায় পড়ে গেছে, পড়াটা স্বাভাবিক। আজ আমি তোমার বাড়িতে যদি আমরা 10 জন যাই, এখন তুমি যদি দেখো যা খাবার আছে 3 জনের বেশি হবে না, আর 7 জন তুমি কোথা থেকে খাওয়াবে? 7 জনকে তো তুমি না খাওয়ায় ছাড়তে পারবে। তার কিরাম চিন্তাযুক্ত ব্যাপার বোঝো, নিজেকে দিয়ে বুঝতে হয়। ঠিক তদ্রূপ জয়চাঁদের অবস্থা। একা প্রভু আসিবেন বালাদের মন, ভক্ত আসিবে সঙ্গে ঊর্ধ্ব 20 জন। আমরা ভেবেছিলাম ঠাকুর একা আসবে, আর বেশি আসলে হয়তো 20 জন আসবে। তাহাতে হইল ভক্ত এই 400, জল সেবা করিবারে সবার সম্মত। জ্যেষ্ঠ উদয় বালা মেজ জয়চাঁদ, শ্রীরাম কুমার ভারানন্দ ব্রজনাথ। কাঁদিয়া পড়িল এসে ঠাকুরের পায়ে, কি হবে প্রভু নাহি কয়ু পায়।